নারায়ণগঞ্জের বন্দরে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হওয়া খামার মালিক মোহাম্মদ জুয়েল। সম্প্রতি তিনি এ সংক্রান্ত বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম.এ. মুহাইমিন আল জিহানের সহযোগিতা চেয়ে একটি মানবিক আবেদন করেন। কলাগাছিয়া ইউনিয়নের চর ঘাড়মোড়া গ্রামের শফি মিয়ার ছেলে জুয়েল তার আবেদনে বর্ণায়ন করেন, সম্প্রতি ভয়াল কালবৈশাখী ঝড়ে তার তিল তিল করে গড়ে তোলা মুরগির খামারটি লণ্ডভণ্ড হয়ে যায়। প্রচণ্ড বেগের ঝোড়ো হাওয়ায় খামারের লোহার অ্যাঙ্গেল ও টিনের চাল ভেঙে ধসে মাটিতে পড়ে। এতে প্রায় 1000 মুরগি ঘটনাস্থলেই মারা যায়। স্থাপনা ও মুরগিসহ প্রায় 9 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অপূরণীয় এ ক্ষতির কারণে জুয়েলকে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে জুয়েল সমাজের দানবীর সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে এলাকার জনৈক বাসিন্দা জানান, জুয়েল নিতান্তই সাধারণ পরিবারের সদস্য। সে দীর্ঘদিন বেকার জীবন কাটিয়েছে। চাকরির অভাবে জুয়েল সমিতির ঋণ নিয়ে খামার দেয়। খামারটি চালিয়ে বেশ ভালোই দিন কাটছিল তার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার ভাগ্যের সেই সুখ বেশি দিন সইল না। গত 5 মে আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়ে তার খামারের স্থাপনাটি আকস্মিকভাবে ধসে পড়ে। আমি মোহাম্মদ জুয়েল, আমার বাসা চর ঘাড়মোড়া, মদনগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ। তো আমি একজন নতুন পোলট্রি খামারের উদ্যোক্তা। দীর্ঘ 4 থেকে 5 বছর যাবৎ আমি এখানে ব্যবসা করতেছি। তো হঠাৎ গতকালকে কালবৈশাখী ঝড়ে আমার এই খামারটা যেটা দেখতেছেন সেটা রাত্রের 12টা 15 মিনিটে ঝড়ে আমার এটা ঝড়ের কবলে পড়ে এটা উড়িয়ে চলে যায়। তো আমি অনেক ক্ষয়ক্ষতি হয়েছি। তো আমি আমার ইউনো স্যারের কাছে আকুল আবেদন যে আপনি একটু দেখেন, আমাকে একটু সাহায্য করেন, যাতে আমি আবার পরবর্তীতে ঘুরে দাঁড়াতে পারি। আপনাদের সহযোগিতা কামনা করি। তো আপনারা কয় টাকা ক্ষতি হয়েছে, কিরকম? আমার এই খামারটা হচ্ছে আপনার লম্বায় 90 ফিট, পাশে হচ্ছে 24 ফিট, প্রায় 2100-2200 স্কোয়ার ফিটের মতো। এখানে আমি 2000 মুরগি পালতে পারি, ব্রয়লার মুরগি। তো সবসময় 2000 মুরগি করে পালি। এখানে 2000 মুরগি ছিল, আপনার 14 দিন বয়সের মুরগি ছিল। তো এই মুরগিগুলি আমার সব নষ্ট হয়ে যায়। কিছু মুরগি পারি আমি এখান থেকে বাঁচাতে, তো একটা খামারের মধ্যে খামারে ট্রান্সফার করে নিয়ে যাই। আর আমার এই খামারটা তৈরি করতে প্রায় 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়েছে খামার তৈরি করতে। এখানে আপনার খামারের খাবারের পাত্র ছিল, পানির পাত্র ছিল, এগুলি সব ডিজিটাল সিস্টেমে ছিল, সব ডিজিটাল সিস্টেম। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করি খাবারের পাত্রের পেছনে। আমি এগুলি সব অ্যাঙ্গেল দিয়ে প্লাস আনোয়ার সিমেন্ট শিট দিয়ে, এই যে দেখতে পাবেন আপনারা, আনোয়ার সিমেন্ট শিট দিয়ে আমি এটা তৈরি করেছি। তো যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে, এই জন্য খুব সুন্দর করে তৈরি করেছিলাম। সবগুলি সিমেন্টের খাম দিয়ে এবং কি সব লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছিলাম। এগুলি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাই। যদি একটু আপনারা হাত বাড়ান, সাহায্যের হাত, তাহলে আমি আবার ফিরে নতুন ঘুরে দাঁড়াতে পারি। আমি এমপি মহোদয়ের কাছে বিনীত আবেদন করছি যে আপনি যদি আমার একটু দেখেন, তাহলে আমি অনেক সহযোগিতা পাবো আপনার কাছ থেকে। আপনি তো অনেক কিছু দিয়েছেন এবং দেন। তো আমি আপনার কাছে আকুল আবেদন, আপনি যদি একটু দেখতেন আমাকে, তাহলে আমি ফিরে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারতাম। আপনি অবশ্যই আমাকে একটু দেখবেন। আমি একজন যুবক খামারি উদ্যোক্তা। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবো। আমার ফ্যামিলি আছে একটা, আমার বাবা আছে, মা আছে, ছোট ভাই আছে, আমি আছি। তো আমাদের যে সংসার আয়ের পথ সেটা হচ্ছে আমার এই পোলট্রি খামার। এই খামার দিয়ে 2-4 টাকা যাই আসে, আমরা এটা দিয়ে এই সংসার চালাই। তো এখন আমার যে একটা অবস্থা, আমি এখন কি করব, নিরুপায়। তো এটা আপনাদের কাছে সাহায্য চাই। যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমার ফ্যামিলি, আমি এটা দিয়ে চলতে পারি।